আপনি কি 2026 সালে নতুন কোনো জায়গার সন্ধান করছেন যেখানে পিকনিক করবেন বা একটু ঘুরতে যাবেন? আজকে আমি বাঁকুড়ার পাত্রসায়রের মধ্যে এমন একটি জায়গার সন্ধান দেব, সুন্দর মনোরম পরিবেশের মধ্যে, যেখানে রয়েছে সুন্দর জলাশয়, ঝাঁকে ঝাঁকে বালিহাঁস, সবুজে ভরা বন, সাথে পাখিদের কোলাহল। এটি কোথায় এবং জায়গাটি কেমন? সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে পিকনিকের সময় মানে জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসের দিকে কি প্রচুর ভিড় হয় এখানে? হ্যাঁ, দূরান্ত থেকে আসে না আশেপাশ থেকে? দূর দূরান্ত থেকে আসে। দূর দূরান্ত থেকে আসে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। একটা সুন্দর জায়গা, যেটা আবার কিনা আমাদের পাত্রসায়রের মধ্যে একটা পিকনিক স্পট। আমার পিছনে দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ সুন্দর জায়গা। মানে এখানে যদি আসেন আপনারা, মানে মন মুগ্ধ হয়ে যাবে। একটা খুব সুন্দর পিকনিক স্পট নিয়ে আজকে আমার এই ভিডিও, যেটা কিনা আমাদের পাত্রসায়রের মধ্যেই। আর যে জায়গাটা এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু খাদ এখানে আছে। যেমন এইদিকে একটা আছে, একটা দুটো তিনটে, এবার এইদিকেও আছে খাদ অনেকগুলো। তো আমি আপনাদের আজকে এই জায়গা সংক্রান্ত সমস্ত ডিটেলস দেবো এবং এখানে কি কি আছে সেটাও আমি দেখাবো। তাই ভিডিও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা একটা লাইক করতে একদম ভুলবেন না। তো আজ আমি যে জায়গাটা আছে, এটা হচ্ছে পাত্রসায়রের যে জামকুড়ি, সেই জামকুড়ি থেকে একটু কাছেই মেটেনা গ্রাম। মেটেনা একটি আদিবাসী গ্রাম। তো সেই মেটেনা যে গ্রাম, সেই গ্রামের পাশেই রয়েছে মেটেনা খাদ। মানে এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো আগে কি করা হতো না, কাঁকড়, মানে আমাদের যে রাস্তার মধ্যে যে কাঁকড় বেছানো হতো, লাল যে কাঁকড় আমরা দিতাম আগে, তো সেই কাঁকড় যে বেছানো হতো, সেই কাঁকড় এইখান থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তাতে দেওয়া হতো। তো এটা একদম জঙ্গলের মধ্যে, মানে জঙ্গলের ভিতরের দিকেই বললেই চলে। তো সেই যে খাদান, মানে যেখান থেকে কাঁকড় তোলা হতো, সেই জায়গাগুলো এখন কিন্তু পুরো জলে ভর্তি হয়ে আছে এবং একটা চারিদিকে গাছ জন্মেছে এবং জল আছে। আর মানে খাদানের জল মানে একদম পরিষ্কার স্বচ্ছ জল। তো সেই জন্য কি এই জায়গাটা একটা অপরূপ সুন্দর একটা রূপ তৈরি হয়েছে। তো আমি আজকে আপনাদের এই জায়গার সমস্ত দৃশ্য দেখাবো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা, লেটস গো। আমি আজকে আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি, আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন, সেই জায়গার সৌন্দর্যটা অপরিসীম। খুব সুন্দর একটি জায়গা, দুদিকে দুটি খাদ এবং মাঝে চলে গেছে সরু রাস্তা। আর এই খাদের আশেপাশে জন্মেছে বিভিন্ন গাছ, কোথাও কোথাও খাদের মাঝখানেও জন্মেছে গাছ, আর ঝাঁকে ঝাঁকে নামে বালিহাঁস। সেই অপরূপ সৌন্দর্যময় দৃশ্যটি হচ্ছে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মধ্যে মেটেনা গ্রাম। আর সেই মেটেনা গ্রামের পাশেই হচ্ছে এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটি। আপনারা যদি এই জায়গায় আসতে চান, আপনারা জামকুড়ি থেকে আসতে পারেন। জামকুড়ি থেকে আপনারা টোটো বা যে কোনো গাড়ি ভাড়া করে এই জায়গায় চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি বীরসিংহে আসেন, বীরসিংহ থেকেও খুব বেশি দূরে নয়, আপনারা দুদিক থেকেই আসতে পারবেন। তাছাড়া পাত্রসায়র থেকেও যদি আসেন, আপনারা টোটো বা গাড়ি করে আসতে পারবেন। চলুন আমি আজকে আপনাদেরকে এই এলাকার কিছু লোকের সাথে কথা বলে এই পিকনিক স্পটটির সম্বন্ধে আরও বিশদে তথ্য দেব। এগুলো মাছ ধরার জন্য হচ্ছে। কি মাছ ওটা? মোরলা, চিংড়ি। আপনার বাড়ি কোথায়? এখানে? কি গ্রামের নাম কি? মেটেনা। মেটানা। আচ্ছা, মানে এখানে কি মাছ মানে কেউ চাষ করে না? মানে এইভাবে গর্ত কিরকম আছে এগুলো? প্রচুর রাস্তা, মোটামুটি 9 ফুট। এখন আপাতত জল আছে 10 ফুট। 10 ফুট? হ্যাঁ। আচ্ছা, এই যে পিকনিকের সময় মানে জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসের দিকে কি প্রচুর ভিড় হয় এখানে? হ্যাঁ,
আচ্ছা, দূর দূরান্ত থেকে আসে না আশেপাশ থেকে? না, দূর দূরান্ত থেকে আসে। দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, মানে এই জায়গাটা আমি দেখলাম যে অনেক এগুলো ছিল, এগুলো কি সেই কাঁকড় নেওয়ার জন্য হ্যাঁ, এরকম? মরাম তুলে। আচ্ছা, মরাম বোল্ডার। মরাম বোল্ডার। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছে? বীর সিং, বনবীর সিং। বনবীর সিং পঞ্চায়েতের আন্ডার। আচ্ছা, মানে এখানে যদি কেউ আসতে চায় তাকে কোথায়, মানে কাছে হবে কোন দিকটা, জামকুড়ি না বীরসিং? দুটোই সমান। দুটোই সমান, মানে রুট ভালো হচ্ছে জামকুড়ির দিকে। হ্যাঁ, রোড ভালো যাও। মানে জামকুড়িতে এসে যদি মেটেনা খাদান যাবো বলে তাহলেই মানুষ, মানে সবাই দেখিয়ে দেবে, তাই তো? আচ্ছা, কি জাল বলে? না, ঘুগি যা। ঘুগি জাল, একটু তুলে দেখান না। ঘুগি জাল এটা না? ঘুগি মানে, আচ্ছা আচ্ছা, এটা মাছ কোন দিকে ঢোকে? এদিকে, এই যে যে ফুটো করা আছে এদিক দিয়ে ঢুকে যায় না? আচ্ছা, এই সময় আপনারা যদি যান সেখানে দেখতে পাবেন অনেক বনকুলের গাছ, খুব সুন্দর টেস্টি এই কুল, আমিও খেলাম। তো এই গাছ কিন্তু অনেক জন্মেছে এই জায়গাটির মধ্যে। আপনারা নিজেরাই স্বচক্ষে দেখতে পাচ্ছেন এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্যটি। দূরে সাপ মুখ বের করে আছে, আর বালিহাঁস চড়ে বেড়াচ্ছে এই যে খাদ, সেই খাদের জলের মধ্যে। এখানে মাঝখানে রয়েছে একটি দ্বীপ, সেই দ্বীপটাতেও আপনারা যেতে পারবেন এবং ফটোশ্যুট করে নিতে পারবেন। এই জায়গাটি সব কিছু মিলিয়ে একটি পরিপূর্ণ পিকনিক স্পট, যেখানে আপনারা গেলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন, যাতে তারাও এই জায়গার সন্ধান পেয়ে এই জায়গাতে ঘুরতে যেতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমি আপনাদের আজকে মেটেনার খাদান, মানে মেটেনার মধ্যে যে আমাদের পাথরসাহের ব্লকের বীরসিং পঞ্চায়েতের মধ্যে মেটেনা পড়ছে, ওই দূরে ওদিকটাতে হচ্ছে মেটেনা গ্রাম, আর ওই মেটেনা গ্রামের ঠিক পাশেই এই পিকনিক স্পটটা। আমি আপনাদের দেখালাম সমস্ত দৃশ্য, মানে অসাধারণ সুন্দর একটি জায়গা, একদম জঙ্গলের ভেতরে বললেই চলে। এখান থেকে জঙ্গল শেষ হয়েছে, জাস্ট মাঠ আছে, তারপর আবার জঙ্গল শুরু হয়েছে। এখানে যারা চাষবাস করে সবাই কিন্তু এই জঙ্গলের ভেতর দিকে যাতায়াত করেই, মানে একদম জঙ্গলে বললেই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন খাদানের যে গর্ত, মানে জল সবসময় ভর্তি থাকে, এখানে জল কখনো কমে না। আর এই জলের যে স্বচ্ছলতা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, মানে খাদানের যে জল, তার জল কিন্তু সবসময় স্বচ্ছ থাকে। দেখতে পাচ্ছেন ওদিকে ডায়না আমাদের খাদানের ওপারে আছে। তো আজকের আমার ভ্লগটা এখানেই আমি শেষ করছি। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।